ছোটবেলায় আমরা কোনো নতুন জিনিস কিনলে সেটাকে কোনোভাবেই আমরা হাতছাড়া করতাম না। রেনারও ঠিক সেই অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার সময় রেনার আবদার হচ্ছে এটাকে ওর ব্যাগে গুছিয়ে দিতে হবে, ও স্কুলে নিয়ে যাবে। ওর নাকি কোনো ক্লাসরুম নেই, তাই এটাতে ঢুকে বসে থাকবে। আমাদের বাড়িতে গল্পের গরু কিন্তু সত্যিই গাছে ওঠে। আমাদের টাইমিংটা এমন হয়ে গেছে যে রেনাকে নিয়ে যখন স্কুল থেকে বাড়ি ঢুকি তখন কোকোর স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। বাড়িতে এসে আজকে হঠাৎ রেনার পড়াশোনা করার মুড ছিল, তাই ওকে কিছু অ্যাক্টিভিটিস দিলাম করতে। সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে একা হাতে বড় করা, ওকে স্কুলে নিয়ে যাওয়া, ওর সমস্ত জিনিস দেখাশোনা করা, তার সাথে আমার রুশাস, দুটো জিনিস প্যারালালি সামলানো আমার জন্য মাঝে মাঝে খুবই স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু আবার মাঝে মাঝে ভাবি যে কাজ যদি না থাকে তাহলে কিন্তু লাইফটা আরো বেশি স্ট্রেসফুল হয়ে যাবে, তাই নাকি? রেনাকে দিদির কাছে রেখে আমি অল্প সময়ের জন্য রুশাসে গেছিলাম আজকে। কিন্তু কাজে গেলে আমার মনে হয় কতক্ষণে রেনার কাছে বাড়ি আসবো। আমি সারাক্ষণ বসে বসে আমার ক্যামেরাটা চেক করি যে ও কি করছে আমার অ্যাবসেন্সে। আজ আবার মনে হচ্ছে রেনাকে ওই টয় হাউসটা কিনে দিয়ে দারুণ কাজ করেছি, কারণ সারাক্ষণে দেখছি ওটার ভেতরেও ঢুকে বসে আছে। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে তার মেয়ে এসেছিল, সে আর রেনা মিলে ওটাকে সুন্দর করে গুছিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে ভেতরটা, মনে হচ্ছিল আমি যদি একটা ছোটখাটো মানুষ হতাম তাহলে হয়তো ওর ভেতরে ঢুকে আমিই বসে থাকতাম। আমাদের ছোটবেলায় সত্যি কথা বলতে এরকম কিছু ছিল না, তাই আমি আর আমার দিদি, আমার মনে আছে, জানলায় বসে এরকম ঘর ঘর খেলতাম। তাই এই ছোট্ট ঘরের ভেতর ঢোকার ইচ্ছে কিন্তু কোথাও যেন একটা লুকিয়ে আছে আমার। সন্ধ্যেবেলা রেনাকে নিয়ে গেছিলাম রেনার দুই ঠাম্মার কাছে। এই দিনটার জন্য আমরা সবাই খুব অপেক্ষা করি। তারপরে রাত্রির বেলা আমরা সব পরিবারে খেলাম আজকে রসনা। এই গরমকালে আজকে ছিল আমাদের ফার্স্ট রসনা ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।